নমস্কার বন্ধুরা, মিতালি স্টুডিও 9 ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, অবশেষে শুরু হতে চলেছে সমস্ত কলেজের আন্ডার গ্র্যাজুয়েটের অ্যাডমিশন। তো এবারে আন্ডার গ্র্যাজুয়েটের অ্যাডমিশনটি কিন্তু একটু অন্য রকমের হবে, কারণ আগে যেই কলেজে আপনি ভর্তি হতে চাইতেন সেই কলেজের পার্টিকুলার কোনো ওয়েবসাইটে আপনাকে ফর্ম ফিল আপ করতে হতো। তো এই বছর থেকে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল বলে একটি পোর্টালের উদ্বোধন করা হয়েছে, যেটার মাধ্যমে আপনারা সমস্ত কলেজগুলিতে একটি ফর্ম ফিল আপের মাধ্যমেই আবেদন করতে পারবেন। তো দেখুন, এখানে আপনারা যে ওয়েবসাইটটি এখন দেখতে পাচ্ছেন সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল, তো এখানে কিন্তু আপনারা সমস্ত কলেজের বিভিন্ন কোর্সগুলির জন্য আবেদন করতে পারবেন। তো এখানে দেখুন টোটাল 16টি ইউনিভার্সিটি এবং 461টি কলেজ এবং 7217টি টোটাল কোর্স নিয়ে এই পোর্টালটি তৈরি হয়েছে। তো এই পোর্টালের মাধ্যমে আপনারা 16টি ইউনিভার্সিটিতে যে সমস্ত কলেজগুলি রয়েছে এবং সেই সমস্ত কলেজগুলির আন্ডারে যে সমস্ত কোর্সগুলি রয়েছে সমস্ত কোর্সে আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এই পোর্টালে আবেদন শুরু হচ্ছে 24শে জুন থেকে। কত তারিখ পর্যন্ত এই পোর্টালটিতে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন, কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে, কি কি কোর্স রয়েছে, কোন কোন কলেজ রয়েছে, কোন কোন ইউনিভার্সিটি রয়েছে, সমস্ত কিছু কিন্তু এই ফর্ম ফিল আপ করার আগে ভালো করে জেনে নিতে হবে। কারণ যেহেতু নতুন পোর্টালে আপনারা আবেদন করতে চলেছেন, এইগুলি যদি আপনারা ঠিকঠাক ভাবে না জানেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফর্ম ফিল আপে ভুল হয়ে যেতে পারে। তো আজকের ভিডিওতে আমি সঠিক তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করব, তো ভিডিওর সাথে থাকুন। তো বন্ধুরা, অ্যাডমিশন পোর্টাল সম্বন্ধিত বিশেষ কিছু জানতে হলে আপনাদের এই যে এক্সপ্লোর নাও বলে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দেবেন। তো দেখুন, এখানে আপনারা ডিস্ট্রিক্ট অনুযায়ী, অর্থাৎ আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে তো সেই ডিস্ট্রিক্ট অনুযায়ী সার্চ করতে পারবেন যে কোন কোন কলেজ রয়েছে, কি কি প্রোগ্রাম রয়েছে, কোন ইউনিভার্সিটির আন্ডারে আপনারা ভর্তি হতে পারবেন। অর্থাৎ আপনি যেই কোর্সে ভর্তি হতে চাইছেন সেই কোর্স কোন কোন ডিস্ট্রিক্টে রয়েছে কিংবা কোন কোন কলেজে রয়েছে সেটি যদি জানতে চান তাহলে বাই প্রোগ্রাম এটা দিয়ে সার্চ করে দেখতে পারেন। বাই সাবজেক্ট, আপনি যে সাবজেক্টে ভর্তি হতে চান তো সেই সাবজেক্ট অনুযায়ী যদি আপনারা ইউনিভার্সিটি কিংবা কলেজ দেখতে চান সেক্ষেত্রে আপনারা এই অপশন দিয়ে সার্চ করবেন। যদি আপনারা কলেজ অনুযায়ী দেখতে চান তাহলে এই অপশন দিয়ে সার্চ করবেন, এবং যদি আপনারা ইউনিভার্সিটি অনুযায়ী দেখতে চান সেক্ষেত্রে আপনারা এই অপশন দিয়ে সার্চ করবেন। তো যদি সাবজেক্ট দিয়ে সার্চ করা যায়, এখানে সাবজেক্ট সিলেক্ট করবেন, তারপর এখানে ইউনিভার্সিটি সিলেক্ট করবেন। এখানে টোটাল 16টি ইউনিভার্সিটি আপনারা পেয়ে যাবেন। আপনি যেই ইউনিভার্সিটিতে ভর্তি হতে ইচ্ছুক রয়েছেন তো সেই ইউনিভার্সিটি সিলেক্ট করবেন। তারপর দেখুন এখানে কোন কোন কলেজে আপনি ওই বিষয়টির জন্য আবেদন করতে পারবেন সমস্ত কলেজের লিস্ট কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে কিন্তু এইগুলি আপনাদের আগে ভালো করে দেখে নিতে হবে। তো এখানে এই প্রেফারেন্সটি কিন্তু আপনারা কি নিয়ে পড়তে ইচ্ছুক কিংবা কোন কলেজে পড়তে ইচ্ছুক কিংবা কোন ইউনিভার্সিটিতে পড়তে ইচ্ছুক কিংবা আপনি কোন ডিস্ট্রিক্টে রয়েছেন সেই অনুযায়ী কিন্তু এখানে আপনাকে সার্চ করে দেখে নিতে হবে। তো বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক এর সময়সীমাটি কি রয়েছে। তো দেখুন, এখানে একটি নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে, এটি একটি সংবাদপত্র থেকে আমি নিয়েছি। তো এখানে দেখুন, আবেদনপত্র যেটি গ্রহণ করা হবে 24শে জুন থেকে এই আবেদনটি শুরু হচ্ছে এবং 7ই জুলাই পর্যন্ত এই আবেদনটি অনলাইনের মাধ্যমে আপনারা করতে পারবেন সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে। এখানে আপনারা সর্বাধিক 25টি কলেজের জন্য আবেদন করতে পারবেন এবং এখানে যে আপনারা আবেদন করবেন তার মেধা তালিকা অর্থাৎ মেরিট লিস্ট প্রকাশ করা হবে 12ই জুলাই। কলেজ ও কোর্স ভিত্তিক এই তালিকাতে যাদের নাম থাকবে, অর্থাৎ আপনারা যেই কলেজটি চয়েস করে পাবেন তো সেখানে ভর্তির যে সময় সেটি কিন্তু 12 থেকে 18 জুলাই পর্যন্ত সময় পাবেন। তো এখানে কিন্তু আপগ্রেডেশনের সিস্টেম রয়েছে, অর্থাৎ তো আপনারা যখন জয়েন্ট এন্ট্রান্স, পলিটেকনিক কিংবা আইটিআই এর জন্য কাউন্সেলিং করতেন, চয়েস ফিলিং করতেন, তাতে যেমন আপগ্রেডেশন সিস্টেম থাকতো তো এখানেও কিন্তু সেম আপগ্রেডেশন সিস্টেম থাকবে। তো এখানে যদি আপনারা সরাসরি ভর্তি না হয়ে আপগ্রেডেশন করে রাখেন তো আপগ্রেডেশনের যে মেধা তালিকা সেটি কিন্তু 23শে জুলাই প্রকাশ করা হবে এবং সেই তালিকাতে যাদের নাম থাকবে তারা কিন্তু 26শে জুলাই ভর্তি হতে পারবেন। তো এখানে যারা ভর্তি হবেন তাদের প্রথম ক্লাস শুরু হতে চলেছে 7ই আগস্ট এবং যে সমস্ত ফাঁকা সিটগুলি থাকবে, অর্থাৎ যে সিটগুলিতে ভর্তি হবে না তার একটি লিস্ট প্রকাশ করা হবে 8ই আগস্ট এবং 8ই আগস্ট থেকে 17ই আগস্ট পর্যন্ত দ্বিতীয় দফাতে আবার অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে এবং তার যে মেধা তালিকা সেটি 20 আগস্ট প্রকাশ করা হবে এবং তার ভর্তি প্রক্রিয়া 20 থেকে 23শে আগস্ট পর্যন্ত চলবে এবং এখানে যারা আপগ্রেডেশন করবেন তাদের আপগ্রেডেশনের যে রেজাল্ট 27শে আগস্ট বেরিয়ে যাবে এবং এই আপগ্রেডেশন লিস্টে যাদের নাম থাকবে তারা কিন্তু 27 থেকে 30শে আগস্টের মধ্যে ভর্তি হতে পারবেন এবং এখানে যারা ভর্তি হবেন তারা কিন্তু 3 থেকে 7 সেপ্টেম্বর এই তারিখের মধ্যে আপনারা কলেজে গিয়ে আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে আপনারা আপনাদের ভর্তিটি কনফার্ম করতে পারবেন। এছাড়াও বন্ধুরা, আপনাদের যদি অন্য কিছু জানার থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে দেখুন একটি হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে, আপনারা এই হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনাদের সমস্যাটি জানাতে পারেন কিংবা কিছু কোয়ারি থাকলে আপনারা জানতে পারেন এবং আপনারা যদি কোনো মেলের মাধ্যমে জানতে চান সেক্ষেত্রেও কিন্তু এখানে একটি মেল আইডি দেওয়া রয়েছে, আপনারা এখানে মেল করে আপনাদের সমস্যার কথা কিংবা আপনাদের কোয়ারিটি জানাতে পারবেন। এবার আসি এখানে আবেদন করার জন্য আপনাদের কি কি ডকুমেন্টস রেডি করে রাখতে হবে। তো দেখুন, এখানে টোটাল 11টি ডকুমেন্টস রয়েছে। তো সমস্ত ডকুমেন্টস কিন্তু সবার জন্য নয়, তো কিছু কিছু ডকুমেন্টস সবার জন্য রয়েছে। যেমন ধরুন 10ম শ্রেণীর যে মার্কশিট রয়েছে সেটি কিন্তু আপনাদের লাগবে, পিডিএফ
পিডিএফ ফরম্যাটে 2 MBর মধ্যে, এবং উচ্চ মাধ্যমিকের যে মার্কশিট রয়েছে সেটিও কিন্তু আপনাদের পিডিএফ ফরম্যাটে 2 MBর মধ্যে স্ক্যান করে রাখতে হবে। যদি এখানে আপনি এসসি এসটি ওবিসি এ ওবিসি বি ইডব্লিউএস ইত্যাদি হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাদের তার যে কাস্ট সার্টিফিকেট সেটি পিডিএফ ফরম্যাটে 2 MBর মধ্যে আপনাদের রেডি করে রাখতে হবে। এবং যদি আপনারা হ্যান্ডিক্যাপ্ট অর্থাৎ প্রতিবন্ধী হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাদের প্রতিবন্ধীর যে শংসাপত্র তার একটি পিডিএফ 2 MBর মধ্যে স্ক্যান করে রেডি করে রাখতে হবে। তো এটা মনে রাখবেন, এই কাস্ট এবং হ্যান্ডিক্যাপ্ট এটি কিন্তু যদি আপনারা এই ক্যাটাগরির মধ্যে পড়েন সেক্ষেত্রেই লাগবে, এটা কিন্তু সবার জন্য নয়। তো এখানে 5 নম্বরে যেটি বলা রয়েছে, আপনাদের একটি বৈধ পরিচয় পত্র লাগবে, সেটা আপনাদের আধার কার্ড কিংবা ড্রাইভিং লাইসেন্স কিংবা পাসপোর্ট ইত্যাদি যে কোনো একটি কিন্তু পিডিএফ ফরম্যাটে 2 MBর মধ্যে রেডি করে রাখবেন। যদি আপনাদের কাছে বাংলা শিক্ষার আইডি থেকে থাকে সেক্ষেত্রে আপনারা সেটিকে পিডিএফ ফরম্যাটে রেডি করে রাখতে পারেন, যদি না থাকে এই অপশনটি ছেড়ে দিতে পারেন। তো বাংলা শিক্ষার আইডি হলো আপনারা যখন স্কুল থেকে স্কুল লিভিং সার্টিফিকেট নিয়েছিলেন তখন আপনাদের যে স্কুল লিভিং সার্টিফিকেটটি দেওয়া হয় বাংলা শিক্ষার সাইট থেকে, তাতেই কিন্তু বাংলা শিক্ষার আইডি থাকে। তারপর দেখুন বয়সের প্রমাণ হিসাবে আপনাদের 10ম শ্রেণীর অ্যাডমিট অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা 10ম শ্রেণীর রেজিস্ট্রেশন সার্টিফিকেট যে কোনো একটি পিডিএফ ফরম্যাটে 2 MBর মধ্যে রেডি করে রাখবেন। এছাড়াও যিনি আবেদন করবেন তার একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি জেপিজি কিংবা জেপিইজি অথবা পিএনজি ফরম্যাটে 2 MBর মধ্যে রেডি করে রাখবেন। এবং আবেদনকারীর একটি স্বাক্ষর অর্থাৎ যিনি আবেদন করবেন তার একটি সই একটি সাদা কাগজে সই করে সেটিকে স্ক্যান করে জেপিজি জেপিইজি কিংবা পিএনজি ফরম্যাটে 1 MBর মধ্যে রেডি করে রাখবেন। এছাড়াও এখানে দেখুন আবেদনকারী অথবা তার অভিভাবকের অ্যাকাউন্ট নাম্বার ও ব্যাংকের আইএফএসসি কোডটি কিন্তু আপনাদের লাগবে। এবং এখানে ব্যাংকের চেক পাসবইয়ের প্রথম পাতা কিংবা অ্যাকাউন্ট স্টেটমেন্টের যে প্রথম পাতা রয়েছে তো সেই পাতাটি কিন্তু আপনাদের জেপিজি পিএনজি অথবা জেপিইজি ফরম্যাটে রেডি করে রাখতে হবে। তো এই সমস্ত ডকুমেন্টস গুলি কিন্তু অবশ্যই আপনারা আগে থেকে রেডি করে রাখবেন, কারণ ফর্ম ফিল আপের সময় কিন্তু এই সমস্ত ডকুমেন্টস এর মাধ্যমে আপনারা ফর্মটি ফিল আপ করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওতে। তো ফর্ম ফিল আপ শুরু হলেই কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনারা অনলাইনে ফর্মটি ফিল আপ করবেন, তার সম্পূর্ণ পদ্ধতিটি। তো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, হেল্পফুল মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে ইনফরমেশনটি জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।